আসসালামু আলাইকুম। আজকে কথা হবে চতুর্থ অধ্যায় নিয়ে, অণুজীব, মাইক্রোবায়োলজি। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডমিশন অ্যান্ড একাডেমিকের জন্য। অধ্যায়ে 3টি অণুজীব রয়েছে। এর ভিতরে একটি হলো ভাইরাস, আরেকটি হলো ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। আজকে ভাইরাস নিয়ে আলোচনা হবে। অধ্যায়ে ভাইরাস সম্পর্কে জানতে হলে যে টপিকগুলো জানতে হবে, অর্থাৎ টাইটেল আকারে বলা হলে ভাইরাস অর্থ কী, ভাইরাস কাকে বলে, ভাইরাস সম্পর্কে উল্লেখযোগ্য কয়েকজন বিজ্ঞানীর অবদান, ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসের গঠন, ভাইরাসের গঠন জানতে হবে, ভাইরাসকে কী দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত, ভাইরাসের আকার আকৃতি, ভাইরাসের আকার আকৃতি, আর তারপরে ইমার্জিং ভাইরাস, তারপর হলো ভিরয়েডস, ভিরিয়ন, প্রিয়ন, স্যাটেলাইট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হলো ভাইরাসের বর্ণনা, কয়েকটি ভাইরাসের বর্ণনা দেওয়া আছে, যেরকম করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ইবোলা ভাইরাস, পেপের রিং স্পট ভাইরাস। এরপর হলো ভাইরাস দ্বারা সংঘটিত রোগ, যা একটি চার্টে দেওয়া আছে, সবগুলোই কম বেশি আসে, তবে এগুলো মুখস্থ রাখা খুবই সহজ, যা সামনের ভিডিওতে দেওয়া হবে। তারপর হলো লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র। লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য। ভাইরাস থেকে যদি কেউ এই টপিকগুলি পরে কমপ্লিট করে, তাহলে ভাইরাস সম্পূর্ণ হবে, অ্যাডমিশনের জন্য হবে, একাডেমিকের জন্য হবে। আজকে পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, ধন্যবাদ।